আর মাত্র 10 মিনিট বাকি আছিল স্কুলটা ছুটি হওয়ার। ঠিক ওই মুহূর্তে এই ঘটনাটা ঘটে। বাসায় মা সন্তানের জন্য খাবার প্রস্তুত করে বসে আছেন, আর এই সময় খবর এলো তার কলিজার টুকরা আর এই দুনিয়ায় নাই। এ মাবুদ, এ আল্লাহ, আপনি সব স্বজনদের ধৈর্য শক্তি বাড়িয়ে দিন। যে সন্তানদের রান্নাঘরে যেতে দেওয়া হতো না, চুলার আগুনের তাপ লাগবে, আজ সেই আগুন সন্তানদের গায়ে। আল্লাহ, সবাইকে তুমি হেফাজত করো। ইতিমধ্যে সবাই কিন্তু মোরা জানতে পারছি উত্তরায় মাইল স্টোন কলেজের যে দুর্ঘটনা ঘটছে, বিমান দুর্ঘটনা, এই ঘটনার মধ্যে অনেক ছাত্রছাত্রীরা, অনেক সন্তান, আদরের সন্তানরা কিন্তু নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে। এখনও কিন্তু হসপিটালে কিন্তু রক্তের প্রয়োজন। এই যে স্বজনদের আহাজারি, কোনো মায়ের আহাজারি, কোনো দুই বাচ্চা মানে পড়াইছে, দেখা গেছে যে মেয়ে পাইছে তার ছেলে পায় নাই, একজন পাইছে আর একজন পায় নাই, এরকম অনেক আর্তনাদ দিয়ে কিন্তু খবরগুলো দেখতে আসলাম। আর আজকের ভিডিওটা কিন্তু অন্যভাবেও শুরু করার কথা আসলে, কিন্তু এইভাবে যে মন ভারী করে বা এত দুঃখ এত কষ্ট নিয়ে শুরু করবো যা জীবনে কল্পনা করি নে। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়ার? আলহামদুলিল্লাহ, মইও ভালো আছি। এই ভিডিওগুলো দেখার পর, ছবিগুলো দেখার পর অনেকক্ষণই নিঃশব্দ মানে চুপ করে বসেছিলাম আর আল্লাহ ডাকতেছিলাম, হে আল্লাহ, সবাইকে তুমি হেফাজত করো। এই বাচ্চাগুলো কিন্তু একসময় মোরা কত আদরে বা রাখি, যে প্রতিদিন কত আদরের টুকরা, সকালবেলা উঠায় বাচ্চাদের জন্য রান্না বান্না, নাস্তা পানি সব কিছু গুছাই স্কুলে দিয়া তারপর ওদের জন্য কিন্তু আবার রান্না বান্না অপেক্ষা করা লাগে। কত মায়েদের আর্তনাদ, এগুলো দেখার মতো না। এই পৃথিবীতে থাকতে যদি এইসব দেখতে হয় এখনই, বা আমাকেও এইসব আর সহ্য হয় না, মানে দেখেই তো সহ্য করতে পারি না। তা পুরোটা কীভাবে সহ্য করবো নিজেও জানি না। হে আল্লাহ, তুমি মানে মুখের ভাষাও হারাই ফেলাইছি। তা মোর কলিজার আপু ভাইয়েরা সবাই তো এই ঘটনাগুলো দেখছেন, সবাই মন থেকে দোয়া করবেন। আর সবাই কিন্তু সবারই খারাপ লাগছে, এই ঘটনাটা হওয়ার পর সবারই কিন্তু খারাপ লাগছে, মোরদার কিন্তু অনেক অনেক খারাপ লাগছে। তা আজকে কিন্তু কলার মোসা আনছে, ভিডিওর যে কথাগুলো বলমু বা ভিডিও যেভাবে করছি ওইভাবে কিছুই বলতে পারতাছি না, কারণ ওইগুলো নাই। তা যেহেতু এখানে কাজ করি, একদিন পর একদিন ভিডিও দিই, আজকেরই দেওয়ারই অনেক আগেই আপলোড করার কথা আসলে, কিন্তু এই খবরটা শোনার পরে মানে এত হয়ে গেছি, নীরব হয়ে গেছি। যা এই যে মোর পোলা মাইয়ে দুগ্গা আছে, ওরাও দেখছে, দেখার পর কয় আম্মু এগুলো আমি দেখতে পারতেছি না। বিশ্বাস করবেন কিনা জানি না, মোর মাইয়ে এমনি ও কান্না করতে পারে না, ও এইসব দেখে আর ওর এত খারাপ লাগছে, আম্মু এগুলো কি দেখলাম, আমি এগুলো দেখতে পারি না, আমার ভালো লাগতেছে না। কারণ বাসায় তো কেউ নাই, ওর আব্বু অফিসে। এখন কইতেছে যে আম্মু কেউ যদি আমাদের বাসায় একটু আইতো তাহলে আমাদের ভালো লাগতো। মানে ওদের মন এত খারাপ হয়ে গেছে, ওরা কতক্ষণ এই রুমে কতক্ষণ ওই রুমে। তাই ভিডিওর একটু কথাবার্তা কই। এখানে কিন্তু কলার মোসা আনছে, রায়ানের আব্বু আনছেলে, অনেক দিন ধরেই খাইতে মন চাইছে। এরপর আনার পরে তো 2 দিন ঘরে আসলে, পরে আর কি ভাজি করতে নিছি। আর এখানে কিন্তু এই যে মোসাটা, কলার মোসাদের ভাজি করতেছি, এত মজা হয়েছে যা বলার মতো না। এখানে কিন্তু চিংড়ি মাছ নারিকেল বাটা দিছি, আর অল্প একটু আদা রসুন বাটা দিছি। আর কলার মোসাটা কিন্তু আগেই সেদ্ধ করে নিয়েছি, এরকম সেদ্ধ করিয়ে তারপর একটু হালকা ব্লেন্ড করছি, মানে একটু থেতা, মানে পুরা মিহি করি নে। কারণ এমনি ভাজি করে খাওয়া যায়, আবার এইভাবে একটু ভাজি করে খাইলে অন্যরকম একটু মজা লাগে। আসলে যে যেভাবে খায়, তা আমরা কুচাইয়াও কিন্তু ভাজি করি, কিন্তু মাঝে মধ্যে এরকম ব্লেন্ড করে একটু ভর্তা ভর্তা টাইপের হয়। আর নারিকেল আর চিংড়ি মাছ দিলে তো কিন্তু অনেক তরকারিতে মানে স্বাদ বাড়ে আর কি। আর এই মশলা নারিকেল দেওয়ার পর, চিংড়ি মাছ দেওয়ার পর কিন্তু ভালো হয়ে কিন্তু কষাইতে হইবে। কষানোর পর হয়েছে যে সুন্দর করে ওইটা দিয়ে এরপর আবার একটু ভালো করে কষাইয়ে ভাজা ভাজা করতে হবে, তাহলে কিন্তু মানে সুন্দর হইবে রান্নাটা, অনেক ভালো হয় খাইতে। এই কলার মোচা কিন্তু এমনি খাওয়া ভালো শরীরের জন্য। তা আজকের যে মানে কি কম ভিডিওর কথাগুলো ভালো লাগতেছে না ওইভাবে। তা মোর আপু ভাইয়ারা যারা মোর ভিডিওটা দেখতেছেন প্লিজ লাইক দিয়ে দিন। নতুন কোনো আপু ভাইয়ারা যদি দেখতে থাকেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন।
আর ভিডিওটা কিন্তু আরও বড় আসলে আমি কিন্তু আরও কাট সেট করছি, কারণ বড় ভিডিওতে আর এই মুহূর্তে ভয়েস দেওয়ার মতো নাই, ভালো লাগতেছে না। এই জন্য ভিডিওটা একটু কাইটে কুইটে ছোটো করলাম, যাতে অল্প কথা কওয়া লাগে এর লেগে আর কি। সবসময় যে মন ভালো থাকে, হয়তো বা দুপুর পর্যন্ত এই ঘটনাটা ঘটে কিন্তু 1:15 মিনিটে, যেটা আর কি খবরে দেখলাম, মানে শুনলাম যেখানে ওই লোকগুলো আর কি আসলে যেগুলো উত্তর ওই জায়গায় লোকগুলো মানে যে সরাসরি যারা দেখছে হ্যাগো মুখেই আর কি বলা, মোবাইলে শুনলাম যে 1:15-তে ঘটনা ঘটছে। তো ওই সময় কিন্তু আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, আর দেখেন ওই সময়টাই কিন্তু কত বাচ্চারা কিন্তু এই দুনিয়া ছাড়ছে বা এই ঘটনাটা ঘটছে। মায়েরা কিন্তু মা বাবা স্বজনদের যে আর্তনাদ, এগুলো কিন্তু দেখার মতো না। তাই এক জায়গায় হাসি এক জায়গায় কান্না, কিন্তু এই খবর দেখার পর কেউ মনে হয় কোনো ফ্যামিলিতেই মনে হয় হাসি নাই, যেটা মোর ঘরের বর্তমান অবস্থা খুবই খারাপ অবস্থা। তা আমি মোর বাচ্চাদের কিন্তু আনার এই খবরটা দেখাই না, কইছি তোমার আর দেখা লাগবে না, তুমি ওই পেশের রুমে যাই তোমরা 2 ভাই বোন খেলো। কিন্তু তারপরও মোর মাইয়ে কইতেছে আম্মু কেউ যদি একটু আইতো আমাকে বাসায় তাহলে একটু ভালো লাগতে। তা বুঝবেন এতটা খারাপ লাগছে ওগো ভিতরে। তো এখানে কিন্তু রান্নাবান্না করার পরে কিন্তু রান্নাঘরটা সুন্দর করে একটু মুছলাম আর কি। চুলার পাটটা একটু নগদে না মুছলে ভালো লাগে না। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।